ছুটির দিনে বাজার দরের খবর জানাবো। রাজধানীর মিরপুর ৬ নং কাঁচা বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাজ্জাদুল হক। সাজ্জাদ, নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন বাজারে? বুসরা, আসলে সকাল থেকেই দু একটি বাজার ঘুরেছি। বাজার ঘুরে এখন এই মুহূর্তে মিরপুর ৬ নাম্বার বাজারে আছি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আসলে বর্তমান পরিস্থিতি যদি একটু বলি, যে মূল্যস্ফীতির এই বাজারে বিদ্যুতের দাম বেশি, তারপরে আবার গ্যাসের সংকট, এই নানাবিধ সংকটের মাঝেও যে কাঁচা বাজারে যে মানুষ একটু স্বস্তি মিলবে, সেই স্বস্তির ব্যাপারটা আসলে একেবারেই এসে দেখিনি। কারণ প্রতিটা সবজি মোটামুটি ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। কাঁচা সবজি যেগুলো আছে মোটামুটি ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে অধিকাংশ সবজিগুলো। এছাড়াও ১৫০ টাকার উপরেও কিছু কিছু সবজি আছে। আর মাত্র ৩টি সবজি শুধুমাত্র ৫০ টাকার নিচে, সেটা পেঁপে ৩০ থেকে ৪০ টাকা বিক্রি হচ্ছে। আলুর দাম ২৫ থেকে ৩০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া মোটামুটি দুইটি পণ্য বাদে বাকি যত পণ্য রয়েছে বাজারে, আমরা মোটামুটি প্রায় মোটামুটি ৩০-৪০ প্রকারের সবজি আমরা বাজারে বিভিন্ন সময় দেখে থাকি। তো এর ভেতরে ম্যাক্সিমাম সবজিগুলোই মোটামুটি ১০০-১১০ টাকা, ১২০ টাকা, ১৩০ টাকা, কোনো ক্ষেত্রে ১৬০ টাকা। আবার টমেটোর কথা যদি বলি, এবং টমেটো মোটামুটি ১৪০ থেকে ২২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অন্যদিকে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কাঁচামরিচটা হচ্ছে আপনার ১৬০ টাকা, যেটা আমরা আমদানি করে থাকি, সেই আমদানি কাঁচামরিচটা ১৬০ টাকা মতো বিক্রি হচ্ছে। সব মিলে আসলে যদি আমরা বলি যে একটা স্বস্তির ব্যাপার, যেটা এই স্বস্তির ব্যাপারটা আসলে কাঁচা বাজারে আমরা দেখছি না। আসলে রান্নাঘরের খরচটা অনেক বেড়ে যাচ্ছে দিন দিন। এই ছিল সর্বশেষ আমার কাছে। বুসরা। সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ।